দুঃখিত অবস্থায় আছে। বিকি তার স্বামীর মৃত্যুর জন্য এতটা দুঃখিত ছিল যে তার স্বামীর এখন পর্যন্ত শ্রাদ্ধ পর্যন্ত করেনি, এবং সে এতটা সে মদখোর হয়ে গেছিলো যে সে বিভিন্ন ক্লাবে ক্লাবে গিয়ে সে মদ খেয়ে বেড়াতো ও নিজের লাইফটা এইভাবে তিনি শেষ করে দিয়েছে। এরকম অবস্থা দেখে তার পিতা কিন্তু আর সহ্য করতে না পেরে তাকে কিন্তু বকাবকি করে, কিন্তু তা তো সে শুধরায় না। এর জন্য বিকির পিতা কি করে, বিকি সে পুরনো ফ্রেন্ডটা যার নাম ছিল হান্টার, সেই মহিলাটিকে তার সামনে আনে ও তাদের দুজনের সঙ্গে মিট করে তাকে অনেক সুবিধা মনে হয়। বিকির ফ্রেন্ড হান্টার তার সঙ্গে প্রায় 1 বছর পর মিট করছে এবং বিকি তার দুঃখের কথাগুলো তার সামনে আলোচনা করে, এবং সেই ফ্রেন্ড হান্টার বলে কিনা চলো না আমরা সে আবার কোনো একটা মিশনে যাই, আমাদের তো এটা পেশা ছিল, আমাদের এটা তো ভালো লাগতো, চলো না, এইভাবে তাকে কনভিন্স করে। হান্টার বিকিকে একটা টাওয়ার দেখায় যেটা কিনা শহরের একটি প্রান্তে অবস্থিত, সেটা প্রায় 2000 ফুট উঁচু ছিল ও তাকে যেতে বলে সেখানে উঠে কিনা তার সাধ্যটা ওখান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, যার ফলে তার স্বামী ও অনেক খুশি আনন্দ অনুভব করবে। এই নিয়ে সে বিকি অনেকক্ষণ ভাবার চিন্তা বাধ্য হয়ে লাস্টে হান্টারকে বলে দিয়েছে যেতে ইচ্ছুক আছে। যেতে রাজি হওয়ার পর তারা কি করলো, সে বেরিয়ে গেলো তারা নিজস্ব অ্যাডভেঞ্চারের জন্য গাড়িতে করে। সে গাড়ির মধ্যে বিভিন্ন আনন্দ ভর্তি করে এগোতে লাগলো, গাড়ির মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তার ছবি তৈরি করে, ভিডিও করে রেকর্ড করে। এমন তো অবস্থায় তারা পার হবে কিনা, গাড়ি অন্য দিক থেকে একটা দ্রুত গতিতে ট্রাক আসছিল, তারা সেকেন্ডের জন্য গাড়িটা ঘুরিয়ে নিলে তারা কিন্তু বেশি যায়। এখান থেকে বাঁচা পর তারা কিন্তু সামনে দিকে এগোয়, সামনে থেকে এসে গিয়ে তাদের মঞ্জিল পৌঁছে যায়। মঞ্জিল পৌঁছানোর পর তারা কিন্তু হাঁটতে হাঁটতে সেই নিকট যাবে কিনা, ওখানে দেখতে কিনা একটা ছাগলকে তারা দুটো শগুন খাচ্ছে, তাদেরকে হাঁকিয়ে দিয়ে ছবি তুলে সে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। এরপর তারা সেই সামনের দিকে এগোতে লাগে। বেকি টাওয়ারের উচ্চতা দেখে কিন্তু ভয় খেয়ে যায় ও সে নিজেকে কিন্তু অনেক অসহায় মনে করে, কিন্তু যখন হান্টার দেখে যে সে ভয় খেয়েছে তখন কামান ইয়ার ক্যা ডরনে কে বাত है, আমরা দুজন মিলে সেই কাজটা করে নিব। এরপর সে নিজেকে দড়িতে বাঁধে এবং বেকিকেও বাঁধে। তারপর তারা সেখানে উপরে উঠতে শুরু করে, কিন্তু বেকিকে উপরে উঠতে খুব ভয় লাগছিল। এই পুরনো জং লাগা টাওয়ার যেভাবে হোক অনেক উপরে উঠে যায়। তারপর হান্টার বলে কিনা আমরা অর্ধেকটা উঠে গেছি, তার মানে প্রায় 1000 ফিট উঠে গেছে। তারা এতটা উঁচুতে উঠে গেছে যে যতটা আইফেল টাওয়ারের উচ্চতা, এত উঁচুতে প্রচুর জোরে বাতাস বইছিল, যার ফলে সেই ভয়ে কাঁপছিল এবং সিঁড়িকে কষিয়ে ধরে নিয়েছিল। সেই সময় হান্টার বলে কিনা বাস আমরা আর একটু হলে পৌঁছে যাব, তাহলে আমরা আমাদের মঞ্জিল চলে আসব। সেই সময় বেকি দেখে কি নিচে তাকিয়ে যে কতটা উপরে তারা উঠে এসেছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়, যার জন্য হান্টার ইয়ার্কি করে তার ভয়ের কারণটিকে ধরে সিঁড়ি হিলাতে লাগে যাতে সে আরও ভয় পায়। রীতিমতো সে খুব ভয় পেয়ে যায়। তবে যাই হোক, আস্তে আস্তে তারা সেই টাওয়ারের মাথায় ওঠে। এমনত অবস্থায় তাদের সিঁড়ির একটা নাট খুলে যায়, যেটা তাদের অজানা ছিল। এদিকে উপরে উঠে খুব খুশি মানাচ্ছিল তারা দুজনে। হান্টার তার ড্রোন ক্যামেরা বার করে ভিডিও শ্যুট করছিল, বেকিও তার বান্ধবীর সাথে খুব আনন্দে ছিল, কিন্তু হান্টার একটু ওভার স্মার্ট দেখিয়ে টাওয়ারে ঝুলে যায় ও বেকিকে বলে যে তুমি আমার ফটো তুলো। এখানে শেষ হয় না, সেও বেকিকে বলে তুমিও সেম পজিশনে সেম কাজ করো, কিন্তু সে মানা করলেও তাকে বাধ্য করে কাজটি করতে। সে রীতিমতো ঝুলে ছবি তুলে নেয়। তারা একে অপরে গলা জড়িয়ে খুব আনন্দ উপভোগ করে। এখানে বেকি তার হাজব্যান্ডের যতক্ষণ না চার্জ হলো ততক্ষণ সে আটকে ধরে রাখলো, তবে চার্জ কমপ্লিট করে একটি পেপারে নোট লিখে সেটাকে ড্রোন এর মাধ্যমে আটকে দিয়ে ড্রোনটিকে একটি বাড়ির দিকে রওনা করলো যেন সাহায্য পায়। কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে বাড়ির পথে যাবে কিনা এমনত অবস্থায় রাস্তা দিয়ে একটি বড় গাড়ি এসে সেটিকে ভেঙে ফেলে। তাদের উমেদ দিন দিন কমে যাচ্ছে, বেকির শরীর খারাপ হতে লাগছে। তখন বেকি হান্টারকে বলে কিনা যে তার জুতোটা দিতে, সে জুতোর মাধ্যমে ফোনটা নিচে ফেলে কাউকে এসএমএস করবে, কিন্তু হান্টার তার কথা শুনেই না। তখনই সে এই সার্ভাইভাল মুভিটা অমায়িক একটা মুভি। এখান থেকে বোঝা যায় যে আরেকটা জিনিস যে চেষ্টা করলে বড় বড় সমস্যাও সমাধান করা যায়। এভাবে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে।